तीर्थमयात् प्रतीयेतं न प्रतीयेतयात्मनि तद्विद्यादात्मनो माया यथा भासु यथा चतुर्श्लोकी भागवत। प्रथम श्लोक आत्मतत्व, द्वितीय श्लोक माया तत्व, तृतीय श्लोक जगत तत्व, चतुर्थ श्लोक जिज्ञासु तत्व। प्रथम श्लोके गोविंद ब्रह्मा के বলেছিলেন। এই চতুর্শ্লোকী ভাগবত দেবর্ষি নারদ কোথা থেকে পেলেন? তিনি পেয়েছেন তার পিতা ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা পেয়েছেন ভগবান নারায়ণের কাছ থেকে, গুরু শিষ্য পরম্পরা। অহমেবাশ্বমেবাগ্রে নান্যত সৎ অসৎ পরম পশ্চাদহম যদিচ্যচ্চ ইয়ো বশিষ্যত সো অস্মঃ। অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবল ভগবান ছিল। এই সৃষ্টি রূপে যা কিছু দেখতে পাচ্ছ তা সবই ভগবানময়। আর যখন এই সৃষ্টি থাকবে না তখন কেবল আর কেবল ভগবানই থাকবে। অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি ত্রিকাল সত্য। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায়। তিনি ত্রিকাল সত্য। তিনি অতীতেও ছিলেন, তিনি বর্তমানে উপস্থিত আছেন এবং ভবিষ্যতেও তিনি অনন্তকাল তিনি অবস্থান করবেন। দ্বিতীয় শ্লোকে বললেন মায়া তত্ত্ব, যা আছে কিন্তু নেই বলে মনে হয়, নেই কিন্তু আছে বলে মনে হয়, তাকে মায়া বলা হয়। যেরকম মনে করো আকাশে একটা চন্দ্র আছে, কিন্তু কারো যদি চোখের জ্যোতি বেড়ে যায় তো চশমা খুলে যেই চন্দ্রের দিকে তাকাবে দেখবে দুটো তিনটে চন্দ্র রয়েছে আকাশে। চোখের জ্যোতি বেড়ে গেলে ঝাপসা লাগে, চন্দ্রকে দুই তিনটে দেখা যায়। নেই কিন্তু আছে বলে মনে হয়, আবার আছে কিন্তু নেই বলে মনে হয়। আমাদের সবার শরীরেতে পরমাত্মা আছে। পরমাত্মা রূপে স্বয়ং ভগবান এই দেহেতে বাস করে, কিন্তু আমাদের কারোর কোনো টেরই নেই। যদি আমরা এইটুকু বুঝতাম যে ঈশ্বরও সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানাং যন্ত্র রূঢ়াণি মায়ায়া। এই দেহেতে ভগবান আছেন, এই হৃদয়েতে গোবিন্দ আছেন, এইটুকু যদি আমরা কোনোদিন বুঝতে পারতাম তবে এই দেহের দ্বারা কারো প্রতি কখনো কোনো অনাচার করতে পারতাম।